এবছর ইন্ডিয়ান আইডলে বাংলার জয় জয়কার। আমরা জানি যে আমাদের বাংলার সমস্ত কৃতি শিল্পীরা কিন্তু সেখান থেকে ট্রফি নিয়ে এসেছেন এবং টপ 5-এ আমরা এবার পেয়েছি 3 জন বাঙালিকে। তার মধ্যে অন্যতম প্রিয়াংশু চতুর্থ স্থান অধিকার করেছে। প্রিয়াংশু, আমি জানি যে অনেকটা আশা, অনেকটা কি বলবো, চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই রিয়েলিটি শোতে। কোথাও কি মানে প্রাপ্তিটাও অনেক বড় রয়েছে, নাকি মনে হলো যে না সেরাটা পেলাম না বা 1 নম্বর কেন হতে পারলাম না, সেই কোথাও মানে একটা যন্ত্রণার মনের মধ্যে রয়েছে? না, একদমই মানে মনে কোনো রিগ্রেট নেই। কেন কি যখন শুরুতে অডিশন দিয়েছিলাম তখন একটাই কথা ভেবেছিলাম যে এই অডিশন রাউন্ডটা পার করে যাওয়া মানেটাই অনেক বড় অলরেডি একটা অ্যাচিভমেন্ট। কেন কি সামনে শ্রেয়া ম্যাম, বাদশাহ স্যার, বিশাল স্যার বসে আছেন, তো দিস ইজ ওয়ে টু মাচ। মানে আমার ড্রিমেও এটা কখনো আসেনি। তো যেহেতু আমি আনট্রেন্ড একটা সিঙ্গার, তো কিছু কিছু জায়গায় মানে অনেক এরকম ভাবতে থাকি যে আমি আগে যেতে পারবো কি না, এদের মাঝখানে আমি সার্ভাইভ করতে পারবো কি না। তো এরকম থটস অনেকবার এসছে। বাট তারপরে যখন মেন্টার্স আমাদের গান শেখায়, ভালো করে আমাদের গ্রুমিং করে, সেই কনফিডেন্সটা আবার ব্যাক হয়ে যায়। তো তখন আরও কনফিডেন্স বেড়ে যায়। তো তারপরে অডিশনের পরে তো সব আপনারা দেখতেই পেলেন কী কী হচ্ছিল, কী কী চলছিল। তো ফাইনালিস্ট যে হলাম এটাই মানে একটা মানে বিশাল বড় ব্যাপার। মানে কোনোদিন ভাবতেও পারিনি যে ফাইনালিস্ট হয়ে উঠবো এখানে। মানে জেতা হারা তো চলতেই থাকে, বাট ফাইনালিস্ট হওয়াটাই এত বড় একটা মঞ্চে ফাইনালিস্ট হওয়াটা অনেক বড় ব্যাপার। একদম, মানে তুমি বলতে চাইছো এই যে তুমি চতুর্থ স্থান অবধি পৌঁছেছো এত জোরের মধ্যে থেকে, সেইটাই হচ্ছে অন্যতম মানে বড় প্রাপ্তি। মানে যে হার জিত বা নাম্বার 1 বা হার জিত তোমার কাছে বড় নয়, কিন্তু এই এত আমি বলবো যে গুণী ছেলে মেয়েদের মধ্যে থেকে যে 4 নম্বরে আসতে পেরেছো এবং বাংলার মুখ উজ্জ্বল করতে পেরেছো, এটাই তোমার কাছে অনেক বড়। একদম, মানে বাংলায় তো এবারে প্রথম ট্রফি এলো। তো এই পুরো 15 বছরে প্রথম ট্রফি এলো বাংলায়, আর তার মধ্যে 3 জনই ফাইনালিস্ট। তো এটাই অনেক বড় একটা ব্যাপার। সবাই খুব খুশি যে 3 জন ফাইনালিস্ট, তার মধ্যে একজন উইনার। বাড়ির লোকজন, বন্ধুবান্ধব, রিলেটিভস সবাই খুব খুশি যে আমি এবারে ইন্ডিয়ান আইডলে ফাইনালিস্ট হয়েছি। এবং তারা যে এত পুশ করেছিলেন আমাকে এত কনফিডেন্স দিয়েছিলেন যে তুই যা, এই মঞ্চে তুই কিছু না কিছু হবি, আমি জানি। তো ওদের ওই পুশব্যাকটা, ওদের ওই কনফিডেন্সটা, মোটিভেশনটাই আমার জন্য অনেক বড় একটা মানে আর কি কনফিডেন্স হয়ে দাঁড়িয়েছিল যে হ্যাঁ আমি পারবো না আর কে পারবো, আমি পারবোই। যেই 3 জন বাঙালি তোমরা টপ 5-এ উঠেছিলে, এবং যদি নাম ধরেও বলতে হয় যে মানসী, শুভজিৎ এবং তুমি, তোমাদের 3 জনের আমি শুনেছি একটা খুব ভালো বন্ডিং, এবং তুমি বলে খুব মজা মস্তি এবং ফান নিয়ে ওদের সঙ্গে থাকো। মানে মানসী বলছিল, এবং ইন্ডিয়ান আইডলের প্ল্যাটফর্ম আমরা দেখেছি যে প্রিয়াংশু বলতেই সবাই বলছে মজার মানুষ। তুমি সবসময় বলে সমস্ত মানে দুঃখ, যন্ত্রণা বা নানা ধরনের তো হয়, আমরা জানি রিয়েলিটি শোতে হার জিত, পিছিয়ে এগিয়ে অনেক রকম একটা সাইকোলজিক্যাল এর মধ্যে দিয়ে যাওয়া হয়। সুতরাং সেই দিক থেকে বলতে গেলে যে সকলেই বলছে যে প্রিয়াংশু হচ্ছে অত্যন্ত একটা মানে লাইভলি, এবং তুমি খুব মজাদার, এবং তুমি খুব হাসি ঠাট্টা মস্তির মধ্যে দিয়ে সবাইকে ইনক্লুড করে নিয়ে আনন্দে থাকতে ভালোবাসো। তো আমি যখন মানে স্কুল থেকেই আমি খুব মানে একটুখানি শরারতি টাইপ ছিলাম, খুব মানে একটু বদমাশি করতাম, বন্ধু বান্ধবের সাথেও খুব ফাইন করতাম। মানে স্কুল টাইমিং থেকেই বন্ধু বান্ধব আমার অনেক বেশি হয়ে গেছিলো। আর আমার বেশিরভাগ বন্ধু হয় যারা আমার থেকে ধরো সিনিয়র হয়, তাদের সাথে আমার বেশি মানে আর কি বন্ধুত্ব হয়, ঠিক আছে। তো এই জন্য কলেজেও যখন উঠি, কলেজেও সবাই খুব মানে পছন্দ করে, আমার গান তো অবশ্যই পছন্দ করে, আমাকে অনেক মোটিভেট করে। আর বন্ধু বান্ধবরা তো সারাদিন লেগেই থাকে আমার পেছনে, তুই কেন যাচ্ছিস না, কেন একটা প্ল্যাটফর্মে যাচ্ছিস না, তোর এই গড গিফটেড ভয়েস, তোর এটাকে নিয়ে কাজ কর, এটাকে নিয়ে এগো, তুই পারবি, নিশ্চয়ই পারবি। তো আমি ওদের অনেক 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 ধন্যবাদ করতে চাই, যারা আমাকে ছোট থেকে আমাকে অনেক সাপোর্ট করেছে, অনেক ভালোবেসেছে। আর ইন্ডিয়ান আইডল আসার পর যাদের সাথে আমার দেখা হয়, মানে মানসীদি, শুভজিৎ, এই ময়ূরীদি, বিশ্বরূপদা, এরা খুব খুব মানে লাভেবল। অনেক তাড়াতাড়ি আমাদের বন্ধুত্ব হয়ে যায়, আমাদের বন্ডিংটা এতটাই ক্লোজ হয়ে যায় যে মনে হয় কি একসাথে ফ্যামিলির মধ্যেই তো আছি। এই জন্য আমরা যখন ওখানে ছিলাম, এই 7টা মাস যখন ওখানে ছিলাম, কখনো এরকম মনে হয়নি যে হ্যাঁ মানে কখনো মনে হয় যে ফ্যামিলিকে পাইনি। মনে হয়েছিল যে ফ্যামিলির সামনেই ছিল, আমাদের ফ্যামিলিদের সাথেই ছিলাম এতদিন, ফ্যামিলিদের সাথেই খেয়েছি, হেসেছি, খেলেছি, সব করেছি। সুতরাং কখনো মনে হয়নি যে একটা মানে গানের শোতে গেছে, মনে হচ্ছে কি ফ্যামিলিদের সাথেই ছিলাম এতদিন ধরে। হ্যাঁ, মানুষ বলছিল যে ফেরার সময় ফ্লাইটেও
এত লেগ পুল করছিলে এবং সবসময় একটা মজা মস্তির মধ্যে দিয়ে প্রিয়াংশু থাকে। একদম মানে আমরা মানে সারাদিন ওখানেও যখন থাকতাম কিছু না কিছু আমাদের মানে কি মানে কোনো প্র্যাঙ্ক বা কোনো এই মানে একে খোঁজাচ্ছি ওকে খোঁজাচ্ছি বা একটা কোনো জিনিস নিয়ে মজা করছি, সারাদিন কিছু না কিছু করতে থাকতাম। আর মানসী দিয়ে আমি শুভজিতের খুব ভালো বন্ডিং আমাদের, মানে মারাত্মক বন্ডিং, মানে সেই মানে খুব ক্লোজ আমরা, ঠিক আছে। যেখানেই আমরা যাই সেখানেই মানে হাসি ঠাট্টা হবে। আর আমাদের যখন শো মানে শুটিং হতো তখন সেই সময় আমাদের কন্টেস্টেন্ট এরিয়াতে মানে আমি কিছু একটা জোকস ক্র্যাক করতাম, ব্যাস সবাই হেসে ফেলতো। এবার এমন একটা মোমেন্ট যখন ধরো খুব সিরিয়াস, ঠিক আছে, এমন একটা জোকস ক্র্যাক করলাম, ব্যাস সবাই হাসতে থাকলো। এবার সবাই আমার জন্য কথা, তুই কেন করিস এই মোমেন্টে, কেন আমাদেরকে হাসাস, আমরা ফেসে যাই তোর জন্য। সেই খুব হাসি ঠাট্টা হয়। তারপরে এয়ারপোর্টে মানে প্লেনে আসার সময়ও খুব এরকম মজা হাসি ঠাট্টা হয়েছে, সে হাসতে হাসতে মানুষ দিয়ে একদম পুরো হয়ে গেছিলো। তো খুব মজা হয় একসাথে, যেখানেই যাই খুব মজা হয় আমার। একদম মানে লোককে এন্টারটেন করা, বিনোদিত করা, এটাও একটা বড় ক্রেডিট বলা যায়। হ্যাঁ একদম একদম, মানে আমার এটা নর্মালি হয়, আমি এরকমই হাসি খেলে থাকতে পারি, সবার সাথে মিলিয়ে মিশে থাকি, যাতে সবাই আমাকে খুব মানে ভালোবাসে নেয়, খুব তাড়াতাড়ি আপন করে নেয় আমাকে। হ্যাঁ ওটাই আমার ওরকমই নেচার একদম। এবং তোমাকে কাছে টেনে নিয়ে বলেছি, তুমি বাংলার মুখ উজ্জ্বল করতে পেরেছো। এবং বাংলায় আমি দুলাইন গান মানে বাংলা গান শুনবো, দুলাইন, যে কোনো বাংলা গান তুমি যদি দুলাইন শোনাও, কারণ এই মুহূর্তে তোমরা বাংলার গর্ব, তাই দুলাইন বাংলা গান শুনবো। আমি একটা মা দুর্গা মায়েরই গান গাই। জাগো মা জাগো দুর্গা জাগো মা। অসাধারণ অসাধারণ, একদম মা দুর্গার গান তো আমাদের অন্তরে সবসময়, তাই না, শক্তি দেয় মা দুর্গা। আর একটা যেটা বলা, যে এই যে তুমি এত আনন্দ, এত হাসি ঠাট্টা মস্তির মধ্যে থাকো, কিন্তু ইন্ডিয়ান আইডলে দেখলাম যে তুমি যখন গানগুলো গাইছিলে বেশ বিরহের বিষাদের গান, এই কন্ট্রাস্টটা কেন? মানে তুমি তোমার কাছ থেকে এক্সপেক্ট থাকবে যে একটা ফানি গান হবে, পেপি সং হবে, কিন্তু তা নয়, তুমি কিন্তু গানগুলো গাইছিলে সমস্ত বিষাদের গান, অরিজিৎ সিং এর বিভিন্ন গান। একদম ব্যাপারটা হচ্ছে ছোটবেলা থেকে আমি মানে সেভাবে গান তো শিখিনি, অ্যান্ড মানে কখনো মানে ছোটবেলা সেই সময় যখন ক্লাস 10-এর আগে অবধি মানে বুঝতে পারিনি যে আমি অ্যাকচুয়ালি গানটা ভালোভাবে গাইতে পারি বা গানকে ভালোবাসি। ক্লাস 10-এর পরে আমার শুনে শুনে নিজের মধ্যে সেই ব্যাপারটা এলো। তারপরে অরিজিৎ স্যারকে আমি শুনতে থাকি, অনেক অনেক রকমের আর্টিস্ট, বিশাল স্যার, অরিজিৎ স্যার, শ্রেয়া ম্যাম, সবাইকে শুনতে থাকি বারবার। তারপর থেকে আমার মিউজিক আরও গ্রোথ হয়, মিউজিক আরও মিউজিক টেস্ট বাড়ে আরও। তো ওরমভাবেই তারপরে আমি দেখি যে আমি স্যাড সংস বা লাভ সংসের সাথে খুব কানেক্ট করি, আর সবাই খুব পছন্দও করে সেটা। খুব মানে বলে যে তুই এরকম টাইপেরই গান গা, তোকে খুব ভালো লাগবে, মানে খুব তোর গলায় খুব মানায় সেই গানগুলো। তো ওখানকার মেন্টার্সরাও বা জাজেসরাও খুব পছন্দ করে ফেলো ওই গানগুলো, যেগুলো আমি ওখানে গাইতাম। বেশিরভাগ মানে রেট্রো সংসগুলো, যেগুলো খুব মানে ধরুন খুব মানে হিট সংস, যেগুলো পুরোনো রেট্রো সংসগুলো, তো সেগুলো খুব মানে আমি ভালোভাবে জাস্টিস করতাম সেই গানগুলোকে। তো সবাই পছন্দ করতো, আর আমার গলায় সেগুলো খুব ভালো লাগে, সবাই বলতো। তো এই জন্য সেই গানগুলি আমি বেশিরভাগ আর কি চেষ্টা করি যতটা ভালোভাবে গাওয়া যায়। তো কখনো এই ইনসিকিউরিটিটা হয়নি বা এটাও শুনতে হয়নি যে অরিজিৎ সিং এর কপি হয়ে যাচ্ছে বা কপি ক্যাট হওয়ার একটা
বড় সম্ভাবনা থাকে। একদম একদম, অনেকজন এরকম বলেছে, শুনতে পেয়েছি, কমেন্টসেও এসছে। শুধু তাদেরকে একটাই কথা, যে আমি সারা ইন্ডিয়ান আইডলের সিজনে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো রেট্রো গান আমি গেয়েছি, আর সেগুলোর ভালো কমেন্টসও পেয়েছি, সবাই খুব সম্বর্ধনাও দিয়েছে সেগুলোর জন্য, খুব ভালো বলেছে, খুবই মানে গুড কমেন্টস এসছে আর কি। তো যারা জানে যে আমি হ্যাঁ অনেক পুরোনো গান গাই, আমি গেয়েছি, সেগুলো জাস্টিস দিচ্ছি, তারা তো জানে। আর যারা জানে না তাদেরকে বলবো গিয়ে দেখুন আমার পুরো সিজনটাতে আমি কি গান গেয়েছি, বা কটা গান অরিজিৎ সিং এর গেয়েছি, কটা পুরোনো গান গেয়েছি, তারা গিয়ে দেখুন। একদম। আর ব্যক্তিগতভাবে প্রিয়াংশু নিজে কোন ধরনের গান খুব পছন্দ করে গাইতে? দেখুন, রিসেন্টলি আমি তো মানে এখন খুবই ফ্যান হয়ে গেছি পুরোনো গানের। কেন কি, এই মানে মিথ্যা কথা বলবো না, এখানে আসার পর মানে আইডল জার্নিতে আসার পর আমাদের যে মেন্টার্স ছিল রণদীপ ভাস্কর আর আনন্দ শর্মা, তারা মানে অত্যন্ত ভালো একটা লোক, মানে খুবই ভালো লোক, আর তার মধ্যে খুব ওয়েল এক্সপিরিয়েন্সড, মানে আপনাকে পুরো ওয়েল গ্রুমড করিয়ে দেবে, গানের কোথায় কোথায় কি আছে, কি কাজ আছে সব বলে দেবে, বা এই জায়গাটায় কতটা ফিল দরকার, কিভাবে ওই ভাঁজ দিতে হবে, কীভাবে ক্রিয়েটিভিটি আনতে হবে, সব বলে দেবে। আর ইদানিং আমি খুব মানে পুরোনো গানের খুব অনেক ফ্যান, আর গজল গানেরও অনেক মানে শুনতে থাকছি আমি, অনেক মানে চেষ্টা করছি গাওয়ার, বাট এখন সবাইকে শোনাচ্ছি না, যেহেতু এখন প্র্যাকটিস চলছে সেই গজল গানগুলো। তো হ্যাঁ, বেশিরভাগ আমি এখন মানে মডার্ন গান তো চলতেই থাকে, ওগুলো তো শুনিই আমি, বাট এখন পুরোনো গান আমি অনেক শুনছি বেশিরভাগ। হ্যাঁ, লতা ম্যাম, তারপরে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মান্না দে, আশা, এদের গান আমি শুনতেই মানে শুনেই যাচ্ছি। আচ্ছা, গানের বিষয় তো গেল, কিন্তু এই 8টা মাসের ওপর তোমরা তো বেশ মজা, মস্তি, ফান এবং অনেক টেনশন, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে গেছো। এই যে আমরা বাইরে থেকে যারা দেখতে পাচ্ছিলাম, এবং তোমাকে নিয়ে যে এত কিছু, এগুলো কি সব রিউমার? এই যে মিশমিকে নিয়ে তোমার এক লিঙ্ক আপ হলো, এগুলো কি মজা মস্তি স্ক্রিপ্টেড নাকি পার্ট অফ দ্য জার্নি? না দেখো, ব্যাপারটা হচ্ছে কি, অনেস্টলি উই আর ভেরি ভেরি গুড ফ্রেন্ডস, মানে অন আ সিরিয়াস নোট আমাদের মধ্যে যেই বন্ডিংটা আমরা শেয়ার করেছি একে অপরকে, খুবই মানে ইন আ গুড নোট, উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আমরা একসাথে গানও গাইতাম, একসাথে অনেক কভার্সও করেছি, যেটা আমরা ছেড়েওছি ইনস্টাগ্রামে, ফেসবুকে। বাট না, যেটা তোমরা ভাবছো সেটা একদমই নেই, সেটা মানে ফুললি ওরা মানে এন্টারটেনমেন্টের জন্য, যাতে সবার পাবলিকের ভালো লাগে, টিআরপির জন্য ওরা এই একটা লিঙ্ক আপ করেছিল আমার মধ্যে। প্রত্যেক বছরই হয়, কাউকে না কাউকে নিয়ে সেটা করেই, পাবলিকের সেটা ভালো লাগে, এই জন্য পাবলিক নিয়ে হচ্ছে সেটা, আমাদের অনেক ফ্যান পেজেসও হয়েছে আবার। তো হ্যাঁ, মানে এটা ফুললি মানে একটা ওরা কানেক্ট করেছিল। বাট না, উই আর জাস্ট ফ্রেন্ডস, উই আর ভেরি গুড ফ্রেন্ডস, অ্যান্ড আমাদের খুবই এখনও কন্ট্যাক্ট আছে, খুবই ভালো। আর আগামীকাল অনেক ভালো গানও আসবে খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই। তো আপনারা স্টে টিউনড। আচ্ছা, তার মানে তুমি সিঙ্গেল স্ট্যাটাস? হ্যাঁ। এই মুহূর্তে দাঁড়িয়ে এই ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে ফিরে আসার পর খুব সংক্ষেপে তোমার ফিউচার প্ল্যান কি? ফিউচার প্ল্যান বলতে গেলে এখন কয়েকদিন একটু রেস্টে আছি, কেন কি আমরা প্রায় 8 মাস ধরে টানা গেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো পরের মাস থেকে আশা করছি, মানে এই মে থেকে আশা করছি আমাদের সব ইউএস ট্যুর বা ইউকে ট্যুর, জার্মানি ট্যুর সব হতে থাকবে পরপর বেশিরভাগই। আর বাকি ইন্ডিয়ার মধ্যে তো আমাদের ফুল অন শো হতেই থাকবে। আর খুব সম্ভবত মুম্বাইতে অনেক কাজ আসতে পারে, পরপর কাজ আসতে পারে, তো মুম্বাইয়ের মধ্যেই যাওয়া আসা চলতেই থাকবে। আর বাইরের শোজ তো অলওয়েজ চলতেই থাকবে। আর প্লেব্যাকটাকে খুবই মানে সিরিয়াসলি নিতে হবে এবারে, কেন কি প্লেব্যাক সিঙ্গিং যতক্ষণ না করবে তোমাকে আরও মানে ভাস্ট ইয়েতে তোমাকে লোকজন চিনবে না। তো প্লেব্যাকের জন্যই আগে চেষ্টা করছি, যাতে প্লেব্যাক গানগুলো অনেকগুলো হয়, তারপরে তো শোজ তো চলতেই থাকবে। একদম, মানে তুমি মানে পারফর্মার তো সবাই, বাট তুমি স্টেজ পারফরমেন্স থেকে প্লেব্যাককে বেশি গুরুত্ব দিচ্ছ। আর অন আ সিরিয়াস নোট, যেটা আমাকে ওখানে সবাই বলেছে, আমার গলাটা খুবই ভালো, আমি গান খুব তাড়াতাড়ি তুলে নিতে পারি, গানের মধ্যে ফিলিং আছে, যেটা আমার ইনবিল্ট আছে বলতে গেলে, গানের মধ্যে ফিলিংটা, যেখানে আমাকে ওখানে নাম রাখা হয়েছিল যে রিল বালি দুনিয়া আমি ফিল বালি আওয়াজ। তো এই জন্য, বাট অন আ সিরিয়াস নোট, আমি গানটাকে খুব মানে ক্লাসিক্যালি শিখতে চাই গানটাকে। তো সেটার জন্য একটু টাইম দরকার, সেই টাইমটাই আমি এখন মানে বের করছি, কেন কি একটা কোথাও ফিক্সড আমাকে ভালো জায়গায় গানটাকে শিখতে হবে। তো গানটা শেখার পর তারপরে আমি প্লেব্যাকে যাব। একদম। এই আড্ডা শেষ করব অবশ্যই তোমার একটা মনের মতো, তোমার যেটা পছন্দ সেই গান দিয়ে এই আড্ডা এটা সুরেলাভাবে শেষ হোক। তোমার যেটা পছন্দ তুমি গাও। মুস্কুরানে কি वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो,
जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, ओरे लम्हे तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे। একদম এই মুহূর্তে আমাদের আনন্দর বাজা তুমি, সুতরাং আমরা সকলেই খুব আনন্দিত। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকো এবং এইভাবে গানের সঙ্গে থাকো। থ্যাংক ইউ, নমস্কার। অর্থাৎ কথা বলছিলাম প্রিয়াংশু দত্তর সঙ্গে। প্রিয়াংশু যেটা বলল যে তার এই মুহূর্তে সব থেকে যেটা বড় লক্ষ্য যে গানটাকে আরো ভালো মতো শিখে একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার হওয়া। ক্যামেরা খোকন দাসের সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।